রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে কয়েকটা সবজি দিয়ে কিভাবে রান্না করলে তার স্বাদ খুব সুন্দর হতে পারে, যেটা আমরা খিচুড়ি কিংবা ভাত কিংবা রুটির সাথেও খুব সুন্দর খেতে ভালো লাগবে, সেই রকম একটা সবজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমেতেই তার জন্য বানিয়ে নিয়েছি রাঙালু, আলু, ঝিঙে, বরবটি, পটল আর পেঁপে সবই সরু সরু করে লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি। তাতে সিদ্ধ হতেও সময় লাগবে না, রান্নাটা খুব সুন্দর হয়ে থাকে। তারপর কড়ার মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে সেই তেলটা গরম হয়ে আসলে বড়িগুলো ভেজে নেব লাল লাল করে। বড়ি ভাজা হয়ে গেলে তুলে রাখবো, আর সেই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে দিয়ে দেবো অল্প একটু হিং, আর দিয়ে দেবো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। তারপর ফোড়নটা যখন গন্ধ উঠে আসবে তখন দিয়ে দেবো বানিয়ে রাখা সবজিগুলোর মধ্যে ঝিঙে বাদ দিয়ে সমস্ত সবজিগুলোই এখানেতে আমি দিয়ে দিয়েছি। ঝিঙে দেওয়া মাত্রই তারপর নুন আর হলুদ পড়লে কিন্তু জল বেরিয়ে আসবে, এই জন্য এখন ঝিঙেটা দিইনি। ঝিঙে খুব তাড়াতাড়ি তাহলে নরম হয়ে যাবে, তাই শুধুমাত্র এখানেতে আলু, বরবটি, পেঁপে, রাঙালু, পটল এই সবজিগুলো দিয়ে দিয়েছি। তোমরা এখানে সব রকমের সবজি ব্যবহার করতে পারো, তবে ফোড়নেতে পাঁচফোড়ন আর হিং দিলে খুব সুন্দর স্বাদ হয়। তারপর সবজিগুলোতে লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, এতে দমে কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাবে অনেকটা, আর ভালোভাবে রান্নাও হয়ে যায়। তারপরেতে ঢাকনা খুলে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানেতে ঝিঙেটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, আর সবজি এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিলে সবজির যে কাঁচা গন্ধটা সেটাও দূর হয়ে যায়। তারপরেতে কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিচ্ছি আদা বাটা, 2 চামচ মতন আদা দিয়ে দিলাম বাটা। তারপর সেটাকেও একটু নেড়ে চেড়ে নিলাম, আদার একটু কাঁচা গন্ধটা সেটাও নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নেওয়ার পর সর্বশেষে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা। সাদা সর্ষে আর কালো সর্ষেটা 1 চামচ করে, মানে হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ সাদা সর্ষে বেটে নিয়েছিলাম, বেটে সেটা দিয়ে, আর সর্ষে দিয়ে বেশি নাড়াচাড়া করব না, দেওয়ার পর বেশিখানটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর সেই জল দেওয়ার পর দিয়ে দিয়েছি ভেজে রাখা আগে থাকতে বড়িগুলোকে, সেগুলো অবশ্যই ভেঙে দিতে হবে, তাহলে এই রেসিপির স্বাদটা খুব সুন্দর হয়ে থাকে। আর তারপর চিড়ে রাখা কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম, আর জল দেওয়ার পর অবশ্যই একবার লবণটা ঠিক অনুযায়ী দিতে হবে। তারপরেতে এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। রান্না হতে দেবে 6 মিনিট কি 7 মিনিট মতন। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে রান্না হওয়ার পর ঢাকনা খুলে নিয়েছি। একদম জলটা শুকনো হয়ে গেছে আর সুন্দর সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। একদম একটা রসালো রসালো গা মাখা সবজিগুলো রেডি হয়ে গেছে। অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম। অবশ্যই সবজির এই রেসিপিটাতে লাস্টে অল্প একটু চিনি ছড়ালে বেশ সুন্দর স্বাদ হয়ে থাকে। এই সবজি যে কোনো ভাত হোক বা খিচুড়ি আর রুটি যে কোনো কিছুর সাথে খুব সুন্দর ভালো লেগে থাকে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। খুব সহজ আর খুবই সুন্দর হয় এই রকম ফোড়ন দিয়ে রান্না করলে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে।